হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের 3 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থানে 80 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিশ্রাম সহ 60 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করেন। ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন? তাহলে দেখো কি বলছে এখানে, যদি এক ব্যক্তি বিশ্রাম ছাড়া মানে যদি বিশ্রাম না নেন তাহলে কি ঘন্টায় 80 কিমি/ঘন্টা গতিবেগে কোনো দূরত্ব অতিক্রম করে, আর যদি বিশ্রাম নেয় তাহলে 60 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তাহলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন? দেখো, যদি বিশ্রাম না নেয় তাহলে 1 ঘন্টায় কতটা যায়? 80 কিমি। আর বিশ্রাম নিলে 1 ঘন্টায় কতটা যায়? 60 কিমি। মানে ওই যে ওই একই গতিবেগে যাচ্ছে, কিন্তু যেহেতু বিশ্রাম নিচ্ছে মানে খানিকটা সময়ও যাচ্ছে না উনি, সেই জন্য তার ওই গতিবেগটা কমে গেছে। তাহলে যদি বিশ্রাম না নেয় তাহলে 80 কিমি/ঘন্টা গতিবেগে যায়, মানে 80 কিমি যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বিশ্রাম না নেন তাহলে 1 কিমি যায় কত মিনিটে? 60/80 মিনিটে। আর যদি বিশ্রাম না নেন তাহলে এই যে 60 কিমি/ঘন্টা গতিবেগে যে পরেরটা যাচ্ছিল সেই 60 কিমি যায় কত মিনিটে বিশ্রাম না নিলে? 60 × 60/80 মিনিটে। কাটাকুটি যায়, 0 0 কেটে দিলাম। আচ্ছা, 6 আর 8 কে 2 দিয়ে কাটলে হয় 3 আর 4, আর 4 15 60। তাহলে কত মিনিট হলো? 45 মিনিট। আচ্ছা, তার মানে তিনি যদি বিশ্রাম না নিতেন তাহলে 60 কিমি যেতে তার টাইম লাগতো কত? 45 মিনিট। কিন্তু এখানে বিশ্রাম সহ 60 কিমি কত যাচ্ছে? 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। তাহলে বিশ্রাম না নিলে তার লাগতো 45 মিনিট, আর বিশ্রাম নিয়ে লাগছে 60 মিনিট। তার মানে তিনি কতক্ষণ বিশ্রাম নিচ্ছেন? এই 60 কিমি যেতে তিনি 15 মিনিট বিশ্রাম নিচ্ছেন। কারণ বিশ্রাম যদি না নিতেন তাহলে 45 মিনিটে পৌঁছে যেতেন। তা বিশ্রাম নিচ্ছেন বলে 60 মিনিট লাগছে। তাহলে কতক্ষণ বিশ্রাম নিচ্ছেন তিনি? 15 মিনিট। 60 - 45 মানে 15 মিনিট। তার মানে তিনি 1 ঘন্টায় বা 60 মিনিটে কতক্ষণ বিশ্রাম নেন? 15 মিনিট বিশ্রাম নেন। মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যান। প্রতি 5 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? দেখো কি বলছে, 10 কিমি/ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যান। আচ্ছা, তিনি যদি বিশ্রাম না নিতেন তাহলে কতক্ষণ লাগতো? 10 কিমি/ঘন্টা বেগে 20 কিমি, মানে 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি, মানে 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 20 কিমি যেতে কত টাইম লাগতো? 2 ঘন্টা লাগতো, একদম ঐকিক নিয়মে পাতি। আচ্ছা, কিন্তু তিনি বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়ার জন্য তার টাইম তাহলে বেশি লাগবে। তিনি প্রতি 5 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেন। তাহলে দেখো এই 20 কিমি যেতে তিনি কতবার বিশ্রাম নেবেন? 5 কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে, মানে 5 কিমিতে একবার, 10 কিমি হলে তাহলে দুবার হলো, আবার আরেকবার নেবে 15 কিমি হলে তাহলে 3 বার হলো। আর 20 কিমি, দেখো 20 কিমির পরে তো আর বিশ্রাম নেবে না, 20 কিমিতে চলেই গেল, তাহলে আর ওই দূরত্বটা ধরবে না। তাহলে তিনি কতবার বিশ্রাম নেবে মোট? তাহলে 20/5 মাইনাস একবার, মানে এই যে 4 বার মাইনাস একবার মানে 3 বার। যেহেতু 20 কিমি তো চলে গেলে আর বিশ্রাম নেবে না। যদি বলতো 21 কিমি তাহলে আবার নাই 20 কিমি চলার পরেও আরো বিশ্রাম নিত, কিন্তু তা তো না, 20 কিমিতে তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে লাস্টের বিশ্রামটা কিন্তু হবে না। তাহলে টোটাল কতবার বিশ্রাম নেবে তিনি? 3 বার বিশ্রাম নেবে। তাহলে 3 বার বিশ্রাম নেবে মানে প্রত্যেকবারে 10 মিনিট করে বিশ্রাম নেন, তাহলে একবারে বিশ্রাম নিচ্ছে 10 মিনিট, 3 বারে বিশ্রাম নেবে কতক্ষণ? 30 মিনিট বিশ্রাম নেবে। একবারে 10 মিনিট হলে 3 বারে কত? 3 গুণ 30 মানে 30 মিনিট। তাহলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? বিশ্রাম না নিলে লাগতো 2 ঘন্টা, আর বিশ্রাম নেওয়ার জন্য আরো 30 মিনিট বেশি লাগছে। তাহলে টোটাল কতক্ষণ টাইম লাগবে? 2 ঘন্টা 30 মিনিট, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কি এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? এটা অনেকটা এক টাইপেরই অঙ্ক। তাহলে দেখো 5 কিমি/ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। এটা যদি বিশ্রাম না নিত তার মানে কি? তার মানে 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 40 কিমি যেতে কত টাইম লাগবে? 5 × 8 = 40, মানে 8 ঘন্টা টাইম লাগতো। 8 ঘন্টা যদি বিশ্রাম না নিত, কিন্তু বিশ্রাম নিয়েছে। কি বলছে? প্রতি 6 কিমি অন্তর 10 মিনিট করে। আচ্ছা, তাহলে কতবার বিশ্রাম নিয়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে 40 কিমি যাচ্ছে, তো 40 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 × 6 = 36 আর 4 মানে
6 বার তো বিশ্রাম নিয়েছে, তার মানে এই যে 40 মানে কি 6 হচ্ছিল 36, তাহলে 36 কিমি যাওয়ার পরেও তো আরো 4 কিমি যেতে হবে, মানে সেও আরো বিশ্রাম নিয়েছে, মানে তিনি 6 বার মোট পূর্ণ বিশ্রাম নিয়েছে, ঠিক আছে। তাহলে একবার বিশ্রাম নেয় কত মিনিট করে, 10 মিনিট করে, তাহলে 6 বার বিশ্রাম নিচ্ছে মানে কতক্ষণ বিশ্রাম নেবে, 6 গুণ 10 মানে 60 মিনিট। আচ্ছা 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে তার যেতে কত টাইম লাগবে, এমনি বিশ্রাম না নিলে যেতে টাইম লাগতো 8 ঘন্টা, আবার বিশ্রাম নিচ্ছে কত 60 মিনিট বা 1 ঘন্টা, তাহলে তার টোটাল টাইম কত লাগবে, 8 ঘন্টার 1 ঘন্টা মানে 9 ঘন্টা টাইম লাগবে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান, প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। দেখো কি বলছে, বলছে 18 কিমি পার ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান, তাহলে কি, তাহলে দেখো তার মানে 55 কিমি দূরত্ব যেতে কতটা টাইম লাগবে, 18 কিমি যাই 1 ঘন্টায়, তাহলে 55 কিমি যাবে কত ঘন্টায়, 55 কিমি, আচ্ছা এটা না ভুল দেয়া আছে, এক ব্যক্তি 18 কিমি, এই অঙ্কটা কিছু আমার টুকতে ভুল হয়েছে, সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে, এখানে 6 কিমি 5 মিনিট লিখেছি, 6, এটা 18 কিমি পার ঘন্টা হবে না, এটা যত সম্ভব 10 কিমি পার ঘন্টা হবে, 10 কিমি পার ঘন্টা, ঠিক আছে, এটা কিমি না, এটা এত ঘন্টা এত মিনিট, এটা এত ঘন্টা এত মিনিট, প্রত্যেকটা হবে এত ঘন্টা এত মিনিট, এটা 10 কিমি হবে। আচ্ছা দেখো, তাহলে 10 ধরে আমি করি দেখি কি হয়, তাহলে 10 ধরে যদি যায় 10 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায়, এটা 10, হ্যাঁ 10 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 55 কিমি যেতে কত টাইম লাগবে, 10 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 55 কিমি যাবে 55/10 ঘন্টায়, মানে কত 5.5 ঘন্টায়, মানে 5.5 ঘন্টা মানে কত 5 ঘন্টা 30 মিনিটে, তাহলে যদি বিশ্রাম না নিত তাহলে তার টাইম লাগতো হতো 5 ঘন্টা 30 মিনিট, কিন্তু তিনি কি বলছে প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেন, তাহলে 10 মিনিট অন্তর বিশ্রাম নিলে 55, এই 10 কিমি অন্তর বিশ্রাম নিলে 55 কিমিতে কতবার বিশ্রাম নেবে, 5 বার বিশ্রাম নেবে, 5 বারের পরে আরো যেতে হবে, তাহলে তিনি 5 বারটাই ধরতে হবে, তাহলে প্রত্যেকবারে 10 মিনিট করে বিশ্রাম নেন, তাহলে 5 বারে কতক্ষণ বিশ্রাম নেবে, 5 গুণ 10 মানে আরো 50 মিনিট বিশ্রাম নেবে। আচ্ছা তাহলে তার যেতে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে, তাহলে যদি বিশ্রাম না নিতেন তাহলে তার টাইম লাগতো 5 ঘন্টা 30 মিনিট, তাহলে আরো বিশ্রাম নেওয়ার জন্য আরো 50 মিনিট বেশি লাগছে, তাহলে তার কতক্ষণ টাইম লাগবে, তাহলে 5 ঘন্টা 30 মিনিট এর সাথে যদি আরো 50 মিনিট যোগ করি তাহলে কত হয়, 5 ঘন্টা 30 মিনিটের সাথে 1 ঘন্টা যদি যোগ করি তাহলে হয় 6 ঘন্টা 30 মিনিট, তার থেকে 10 মিনিট কম মানে 6 ঘন্টা 20 মিনিট, তাহলে তার কতক্ষণ টাইম লাগবে 6 ঘন্টা 20 মিনিট, মানে লাস্টের অপশনটা, এটা কিমি না, হ্যাঁ এটা ঘন্টা হবে, তাহলে তার উত্তর কি হবে 6 ঘন্টা 20 মিনিট। তারপরটা দেখো কি বলছে, বলছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়, এরকম টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু এগুলো করা যাবে না। দেখো কি বলছে, বলছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এর 27 সেকেন্ড আর বি 30 সেকেন্ড, তাহলে এ বি কে কত মিটার, তাহলে দেখো এর লাগছে 27 সেকেন্ড আর বির লাগছে 30 সেকেন্ড, মানে এ আগে পৌঁছে যাচ্ছে, তার মানে এ বি কে হারাচ্ছে, কতক্ষণে হারাচ্ছে সেটা কি, এ যেই টাইমে পৌঁছে যাচ্ছে এ 27 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে আর বি পৌঁছাচ্ছে 30 সেকেন্ডে, তাহলে দেখো এ 27 সেকেন্ডে পৌঁছে গেলে বি ওই 27 সেকেন্ডে এর থেকে যতটা পিছিয়ে বা এ যতটা এগিয়ে থাকবে বির থেকে সেটাই হচ্ছে অত মিটারে পৌঁছাচ্ছে, তার মানে এই 27 সেকেন্ডে বি কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, তাহলে বি সম্পর্কে আমি কি জানি, বি 100 মিটার দৌড়তে টাইম লাগে 30 সেকেন্ড, কথাটা উল্টে লিখলে কি হয়, বি 30 সেকেন্ডে যায় কত 100 মিটার, 30 সেকেন্ডে যায় 100 মিটার, আমাকে কি বার করতে হবে বি 27 সেকেন্ডে কতটা যায়, তাহলে বি 1 সেকেন্ডে কতটা যায় 100/30 মিটার, বি 27 সেকেন্ডে তাহলে কতটা যায় 100 ইন্টু 27 ডিভাইডেড বাই 30, একটা শূন্য কেটে গেল 3 নং 27, তাহলে কতটা গেল 90 মিটার, তাহলে বি 27 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার আর এ সেই সময় তার 100 মিটার দৌড়ানো হয়ে যাচ্ছে, তাহলে এ বি কে কত মিটারে হারিয়েছে, এ যতটা গেছে মাইনাস বি যতটা গেছে, মানে এ যতটা এগিয়ে ছিল বির থেকে, তাহলে কতটা এগিয়ে ছিল 10 মিটার এগিয়ে ছিল, তাহলে এ বি কে কত মিটারে হারিয়েছে, এ বি কে 10 মিটারে হারিয়েছে। তারপরটা দেখো কি বলছে, বলছে এ 10 কিমি পার ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার 2 ঘন্টা পরে
বি 12 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রা শুরু করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে আর যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত? আচ্ছা দেখো কি বলছে। বলছি আরেকবার পড়ি। এ 10 কিমি পার ঘন্টা বেগে একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা করে, তারপরে বি 2 ঘন্টা পরে 12 কিমি পার ঘন্টা গতিবেগে তাকে ধরার জন্য যাত্রা করে। তারপরে কি বি এর যাত্রা শুরু করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে? সাক্ষাৎ হবে মানে কি, এ ধরো এখানে ছিল, এ 10 কিমি পার ঘন্টা বেগে এখানে যাত্রা শুরু করে দিল, বি একটু পরে গেল, তাহলে বি একটু পরে যাওয়ার মানে বি শুরু করার সময়তেই এ খানিকটা এগিয়ে গেছিল, তাহলে বি তারপরে আরো খানিকটা গিয়ে তারপরে একে ধরতে পারবে, এরকম জায়গায় ধরো একে ধরতে পারলো। তো সেটাই আমাকে বের করতে বলেছে, বি এর যাত্রা শুরু করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। আমি ধরছি বি এর যাত্রা শুরু করার টি ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, মানে বি একে ধরবে। তাহলে এ দেখো বি তো 2 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করেছে, তার মানে এই বি এর যাত্রা শুরু টি ঘন্টা পরে যদি একে ধরে, তার মানে এ ওই টি, এ তো আর টি ঘন্টা যাবে না, এ তাহলে কতক্ষণ যাবে, এ তাহলে টি আরো 2 ঘন্টা বেশি যাবে, মানে কতক্ষণ যাবে, এ যাবে হচ্ছে টি প্লাস 2 ঘন্টা। তাহলে এ টি প্লাস 2 ঘন্টায় কতটা দূরত্ব যাবে, এর গতিবেগ কত, 10 কিমি পার ঘন্টা, তার মানে এ 1 ঘন্টায় যায় হচ্ছে 10 কিমি। তাহলে এ টি প্লাস 2 ঘন্টায় কতটা যাবে, টি প্লাস 2 ঘন্টায় যাবে হচ্ছে টি প্লাস 2 ইন্টু 10, তার মানে কত হয় 10t প্লাস 20, এত কিমি। আচ্ছা আর বি কতটা যাবে, বি তো টি ঘন্টা যাবে, বি এর গতিবেগ কত, 12 কিমি পার ঘন্টা, তার মানে বি 1 ঘন্টায় যায় 12 কিমি। তাহলে টি ঘন্টায় যাবে কত কিমি, গুণ করতে হবে, একই রকম করে হবে 12টি। দেখো এই দূরত্ব দুটো সমান হবে, কারণ ও টি ঘন্টায় যাচ্ছে, ও টি প্লাস 2 ঘন্টা যাচ্ছে, ওদের সাক্ষাৎ হচ্ছে মানে দুজনা সেম দূরত্ব যাচ্ছে। তার মানে আমি কি লিখতে পারি, 12t সমান সমান 10t প্লাস 20, টি গুলো বাদিকে আনলে কি হয়, 12t মাইনাস 10t সমান সমান 20, 12t থেকে 10t বাদ দিলে হয় 2t সমান সমান 20, তাহলে t সমান সমান কত হবে, 20/2 মানে 10। তাহলে বি এর যাত্রা শুরু করার কতক্ষণ পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, 10 ঘন্টা পরে। এখানে 10 ঘন্টা একটা অপশনই আছে, তাহলে এই হবে। তা আমি পরেরটাও বের করে দেখছি। তারপরে কি বলছে, যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত, মানে কত দূরে গিয়ে মিলিত হবে। তাহলে দেখো বির গতিবেগ কত বলেছিল, 12 কিমি পার ঘন্টা, তাহলে 10 ঘন্টা পরে সাক্ষাৎ করবে, মানে বি 10 ঘন্টায় যতটা পথ যাবে তত দূরেই সাক্ষাৎ করবে, তার মানে 12 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 12 কিমি যাচ্ছে, তাহলে 10 ঘন্টায় কত যাবে, 12 গুণ 10 মানে 120 কিমি। তো এই অপশনে দেখো 120 কিমি রয়েছে, তার মানে অপশন এ হবে উত্তর। তারপরেরটা দেখো কি বলছে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে কি বলছে, দেখো দুই ব্যক্তি একই স্থান থেকে, মানে ধরো এই জায়গাটার থেকে দুজন লোক আছে, একই সময় যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের বিপরীত দিকে, মানে একজন যাচ্ছে এই দিকে আর একজন যাচ্ছে এই দিকে, একজন যাচ্ছে 5 কিমি পার ঘন্টা গতিবেগে আরেকজন যাচ্ছে 8 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে তাদের আপেক্ষিক বেগ কত হবে। দেখো আপেক্ষিক বেগ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যখন একটা জিনিস বুঝে নাও, যখন পরস্পরের বিপরীত দিকে যাবে, মানে এই রকম ক্ষেত্রে একজন এই দিকে গেলে আরেকজন যাবে এই দিকে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হবে তাদের গতিবেগের যোগফলটা, মানে এ 5 কিমি বেগে যাচ্ছে, এ 8 কিমি বেগে যাচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, 5 যোগ 8 কিমি পার ঘন্টা মানে কত, 13 কিমি পার ঘন্টা। আর যদি তারা একই দিকে যায়, মানে এও যাচ্ছে এই দিকে অন্যজনও যাচ্ছে এই দিকে, তা সেক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, বড়টার থেকে ছোটটা মাইনাস করতে হবে, তার মানে এক্ষেত্রে যদি দুটো একই দিকে যেত তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হতো, 8 - 5 মানে 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ কত, যেহেতু পরস্পরের বিপরীত অভিমুখে যাচ্ছে তাই তাদের আপেক্ষিক গতিবেগ হবে 13 কিমি পার ঘন্টা। আচ্ছা 2 ঘন্টা পরে তাদের দূরত্ব দূরত্ব কত, মানে 1 ঘন্টায় যে 13 যেটা বেরোলো সেটা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব। দূরত্ব মানে কোনটা, এ এখান থেকে এত দূর গেল, আরেকজন এখান থেকে এত দূর গেল, দূরত্ব মানে এই যে মোট যেটা গেল সেটাই হচ্ছে দূরত্ব, তাহলে মোট যেটা গেল সেটা হচ্ছে দূরত্ব। মানে 2 ঘন্টায় কতটা যাবে, 2 ঘন্টায় 1 ঘন্টায় যদি 13 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কতটা যাবে, 13 গুণ 2 কিমি, মানে কত কিমি হবে, 13 দুগুণে 26 কিমি। তার মানে দেখো আপেক্ষিক গতিবেগ হলো 13 কিমি পার ঘন্টা আর দূরত্ব হলো 26 কিমি, মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরটা দেখো কি বলছে, বলছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 80 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা করে। তাহলে 80 কিমি দূরবর্তী দুটি স্থান মানে একজন এখানে রয়েছে একজন এখানে রয়েছে, এই দূরত্বটা হচ্ছে 80। ভালো করে জিনিসটা বুঝে নেবে, হ্যাঁ এই ছবিটা আঁকলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে পরস্পরের অভিমুখে মানে কি, মানে তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে এ যাচ্ছে এর দিকে
আর এ যাচ্ছে এইদিকে, মানে পরস্পরের দিকে, মানে পরস্পর বিপরীত দিকে, দুজনের দিক আলাদা। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ দিয়ে যদি আমি করি তাহলে কি করব, তাদের গতিবেগ একটা 10 কিমি পার ঘন্টা, একটা 6 কিমি পার ঘন্টা। আমি ধরছি এর 10 কিমি পার ঘন্টা আর এদিক থেকে যে আসছে তার 6 কিমি পার ঘন্টা। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে, যেহেতু পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে বা পরস্পরের অভিমুখে যাচ্ছে, মানে উল্টো দিক দিয়ে এ এর সাথে ওর সাথে মুখোমুখি যাচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, যোগ হবে এক্ষেত্রে। তাহলে কত হবে, 10 যোগ 6 সমান সমান 16 কিমি পার ঘন্টা। মানে 1 ঘন্টায় তাদের মধ্যে, এখানে দেখো দূরত্বটা কমছে তাই না, বা দূরত্ব এইদিকে যাচ্ছে, মানে দূরত্বটা কমছে। তাহলে 1 ঘন্টা, যেহেতু 80 কিমি ব্যবধানে রয়েছে, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে তারা, 16 কিমি। কত ঘন্টা পরে বের করতে বলেছে, 6 ঘন্টা পর। তাহলে 6 ঘন্টায় কতটা ইয়ে হবে, তাহলে 6 × 96। দেখো এখানে আমার দূরত্ব রয়েছে 80, তার মানে দেখো 6 ঘন্টা পরে এ এত দূর আসলো ধরো, আর এখান থেকে যে আসছে সে ধরো এত দূর আসলো। তার মানে দেখো এই যে এখান থেকে এত দূর দূরত্বটা এক্সট্রা গেল। যাওয়া উচিত ছিল কত, মানে এখান থেকে এত দূর হচ্ছে কত বলে দিয়েছে 80, কিন্তু এক্সট্রা গেল হচ্ছে এখান থেকে এত দূর, এই যে ছবিতে যেটা দেখাচ্ছে সেটা এক্সট্রা গেল। তাহলে কতটা এক্সট্রা গেল, এই টোটালটা হচ্ছে 96। এই যে এখান থেকে এত দূর আর এখান থেকে এত দূর, এই দুটো যোগ করলে হচ্ছে 96। কিন্তু আমাকে 80 হচ্ছে এই একদিকে যোগ করলে 80, তাহলে কতটা এক্সট্রা গেল, 96 মাইনাস 80। তাহলে 6 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব, মানে যে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা কত হবে, যখন কম হবে, এই 80টা কম হচ্ছে, তখন বড়টার থেকে 80টা বাদ দেবা। আর যখন 80 বড় আর 96 বা এখানে এই গতি দূরত্বটা বের করে যেটা ছোট হবে, তখন কি করতে হবে, 80 থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে দূরত্ব কত হবে, 96 থেকে 80 বাদ যাবে, মানে 16 কিমি হবে এদের মধ্যবর্তী দূরত্ব। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এটাও দেখো পরস্পরের অভিমুখে। তার মানে কি এদের আপেক্ষিক গতিবেগ কত হবে, একজনের বলেছে 5 কিমি পার ঘন্টা, একজনের বলেছে 7 কিমি পার ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ কত, 5 যোগ 7 মানে কত, 12 কিমি পার ঘন্টা, যেহেতু পরস্পরের অভিমুখে মানে বিপরীত দিক থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে 8 ঘন্টা পরে তাদের দূরত্ব, তাহলে 1 ঘন্টায় যাবে 12 কিমি, 8 ঘন্টায় কতটা হবে, 12 গুণ 8 মানে কত হচ্ছে 96। আচ্ছা, আমি বলেছি 8 ঘন্টা পরে দূরত্ব কত হবে, এই যে 96টা বেরোলো, আর এখানে তাদের মধ্যবর্তী দূরত্ব বলেছে 72। তাহলে এখানে বড়টার থেকে যদি আমি ছোটটা বাদ দিই, মানে 96 থেকে 72 বাদ দিতে হবে। তাহলে কত হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 24, মানে অপশনে ঠিক আগের অঙ্কটার মতো। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ ও বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত। এখানে দেখো একটা ছবিটা আঁকি, বলেছে এ ও বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান, মানে এ এখানে ধরো বি এখানে ধরো, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 কিমি। এ এর গতিবেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা, মানে এ এদিকে যাচ্ছে বি এদিকে যাচ্ছে, এরা পরস্পর মিলিত, ধরো এই জায়গাটাতে মিলিত হচ্ছে। তাহলে এ এত দূর অব্দি যাচ্ছে আর বি এত দূর অব্দি আসছে, ঠিক আছে। তাহলে এ এর গতিবেগ কত, 4 কিমি পার ঘন্টা, আর এ মিলিত হচ্ছে কতক্ষণ পরে, 1 ঘন্টা 15 মিনিট পরে। 1 ঘন্টা 15 মিনিটটাকে আমি আগে ঘন্টায় নিয়ে যাই, তাহলে 1 ঘন্টা 15 মিনিট সমান সমান আমি কি লিখতে পারি, মিনিটটাকে যদি ঘন্টায় নিই তার মানে কি 1 যোগ 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 15/60 করি, মানে 1/4 এত ঘন্টা হবে। 1 যোগ 1/4 করলে কত হয়, ভেঙে দিলে হয় 5/4 ঘন্টা। তার মানে এ হচ্ছে 1 ঘন্টায় যায় 4 কিমি, তাহলে 5/4 ঘন্টায় কতটা যাবে, 4 গুণ 5/4 এত কিমি, তার মানে কতটা যাবে, 5 কিমি। তাহলে এই টোটালটা ছিল 12, এ যাচ্ছে 5 কিমি, তাহলে বি কতটা আসবে, টোটালটার থেকে 5 বাদ দিলে যত থাকবে বি ততটা আসবে, মানে 12 মাইনাস 5 কিমি আসবে। তাহলে কত হয়, 7 কিমি। এই 7 কিমি বি কতক্ষণে যাবে, এই যে 1 ঘন্টা 15 মিনিটে, মানে কত কত ঘন্টায়, 5/4 ঘন্টায়। তাহলে বি এর গতিবেগ কত হবে, বি এর গতিবেগ কি, গতিবেগ সমান সমান কি লেখা যায়, দূরত্ব বাই সমান সময়। তাহলে 7 ডিভাইডেড বাই সময় কত, 5/4 এত কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তাহলে করলে কত হয়, এখানে 4টা উল্টে এই 7 গুণ 4 এর 5 হয়ে যাবে, মানে কত, 4 7 28/5 কিমি পার ঘন্টা। এটাকে পূর্ণ সংখ্যায় নিলে হবে 5 পূর্ণ 3/5 এত কিমি পার ঘন্টা, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। তাহলে দেখো এ একটা বেগে যাচ্ছে, বি আর একটা বেগে যাচ্ছে, তাহলে বির গতিবেগ বেশি, তাহলে এ আগে যাত্রা করে কিছুটা এগিয়ে গেছে, তারপরে বি যাত্রা করেছে তাকে ধরে ফেলবে।
যদি বি যাত্রাস্থান থেকে ৮০ কিমি দূরে একে ধরে ফেলে তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল। আচ্ছা, আমি ধরছি এ এর যাত্রা শুরু করার টি ঘন্টা পরে বি যাত্রা শুরু করেছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তারা কত দূরে মিলিত হয়েছে যদি বি যাত্রাস্থান থেকে ৮০ কিমি দূরে একে ধরে ফেলে। তার মানে দেখো বির গতিবেগ কত? ১৬ কিমি পার ঘন্টা। তাহলে বি একে ধরেছে কত দূরে? ৮০ কিমি দূরে। তাহলে বির এই ৮০ কিমি যেতে কতটা টাইম লাগবে? বি ১৬ কিমি পার ঘন্টা যাচ্ছে, তার মানে ১৬ কিমি যেতে বি এর টাইম লাগে ১ ঘন্টা। ৮০ কিমি যেতে টাইম লাগবে কত? ৮০/১৬ ঘন্টা, মানে ৫ ঘন্টা। তাহলে বি যাত্রা শুরু করার ৫ ঘন্টা পরে একে ধরে ফেলবে। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে হচ্ছে এ এ যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল। আমি কি ধরেছি? টি ঘন্টা। তাহলে বি যদি ৫ ঘন্টা যায়, এ তাহলে কত ঘন্টা যাবে? এ তো টি ঘন্টা আগে শুরু করেছিল, মানে ও যদি ৫ ঘন্টা যায় এ আরো টি ঘন্টা বেশি, মানে এ কত ঘন্টা যাবে? ৫ প্লাস টি ঘন্টা। তার মানে দেখো এখানে এর ৫ প্লাস টি ঘন্টায় যেই দূরত্বটা অতিক্রম করবে, বি ৫ ঘন্টায় সেই দূরত্বটা অতিক্রম করবে। কত সেই দূরত্বটা? সেই দূরত্বটা হচ্ছে ৮০। তাহলে এ ৫ প্লাস টি ঘন্টায় কতটা, এ ১ ঘন্টায় কতটা যায়? ১০ কিমি যায়। তার মানে ৫ প্লাস টি ঘন্টায় কতটা যাবে? ৫ প্লাস টি ইন্টু ১০। এই দূরত্বটাই কত? এই দূরত্বটাই হচ্ছে ৮০ কিমি, কারণ ৮০ কিমি দূরে গিয়ে ধরেছে, মানে এই দূরত্বটাই কত? ইজিক্যাল টু ৮০। আচ্ছা, এই ০ আর ৮০ শূন্য কেটে দিলাম। তাহলে ৫ প্লাস টি সমান সমান কত বেরোলো? ৮। তাহলে টি সমান সমান কত? ৮ মাইনাস ৫, মানে কত হবে? ৩ হবে। তাহলে এর যাত্রা শুরু করার কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? এর যাত্রা শুরু করার ৩ ঘন্টা পরে বি যাত্রা শুরু করেছিল, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এ ১০ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে ৬০০ মিটার এগিয়ে যাওয়ার পর বি ২০ মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? আচ্ছা দেখো, এখানে দেখো এটা একটু আলাদা রকম করে করি, এটা সোজাভাবে করাই। এর গতিবেগ দেখো ১০ মিটার পার সেকেন্ড, আর বির গতিবেগ দেখো ২০ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বি এর গতিবেগ বেশি, কত? ২০। কতটা বেশি এর থেকে? ২০ মাইনাস ১০ বেশি, মানে ১০ মিটার পার সেকেন্ড বেশি, তাই না? তার মানে দেখো বি প্রত্যেক সেকেন্ডে এর থেকে কতটা এগিয়ে যায়? ১০ মিটার করে এগিয়ে যায়। তা এ এগিয়ে ছিল ৬০০ মিটার, তাহলে এই ৬০০ মিটার, তাহলে বি প্রত্যেক সেকেন্ডে ১০ মিটার এগোয়, মানে কি ১ ঘন্টায় তাকে, এই ১ সেকেন্ডে তাকে ১০ মিটার ধরে ফেলে। তাহলে আমি যদি কথাটা উল্টে লিখি, তাহলে ১০ মিটার তার ব্যবধান কমায় হচ্ছে ১ সেকেন্ডে। এই ৬০০ মিটার যে এগিয়েছিল সেটা ব্যবধান কমাবে কত সেকেন্ডে? তাহলে ১০ মিটার ব্যবধান কমায় ১ সেকেন্ডে, ১ মিটার ব্যবধান কমায় ১ এর ১০ সেকেন্ডে, আর ৬০০ মিটার ব্যবধান কমায় এটা সেকেন্ডে। আর ৬০০ মিটার ব্যবধান কমায় তাহলে কত সেকেন্ডে হবে? ৬০০/১০ সেকেন্ডে, মানে ০ কেটে গেল, তাহলে কত সেকেন্ডে হলো? ৬০ সেকেন্ডে। তাহলে ৬০ সেকেন্ড মানে কত আবার? ১ মিনিটে। তাহলে ব্যবধান কমাতে তার টাইম লাগবে কত? ১ মিনিট। মানে বিয়ের যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? বিয়ের যাত্রার এই যে ব্যবধানটা কমাবে কতক্ষণ লাগবে? ৬০ সেকেন্ড লাগবে, মানে ১ মিনিট লাগবে। তাহলে বিয়ের যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? বিয়ের যাত্রার ১ মিনিট পরে তাদের সাক্ষাৎ হবে। অঙ্কটা এইভাবে, আগের অঙ্কটাও এইভাবে করা যেতে পারতো, তাই যাই হোক আমি অন্যভাবে করিয়েছি। তারপরেরটা ওইভাবেও হবে, এইভাবেও হবে। একটা অঙ্ক অনেক রকম করে করা যেতে পারে। আমি দুটো নিয়মই তোমাদের শিখিয়ে দিলাম, যেকোনো একটাতে করতে পারো। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি ট্রেন সকাল ৬টা এবং সকাল ৮টার সময় যথাক্রমে ৫০ কিমি পার ঘন্টায় এবং ৭০ কিমি পার ঘন্টা বেগে, এটা ৫০ কিমি পার ঘন্টা, হ্যাঁ এটা হবে না, ঘন্টা এবং ৭০ কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? তাহলে দেখো একজন যাচ্ছে ৫০ কিমি পার ঘন্টা বেগে, একজন যাচ্ছে ৭০ কিমি পার ঘন্টা বেগে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, একটা ট্রেন যে যার গতিবেগ কম সে আগে ছেড়েছে, মানে সে সকাল ৬টায়, আর যার গতিবেগ বেশি সে ছেড়েছে সকাল ৮টায়। তাহলে দ্বিতীয় ট্রেন শুরু করার আগেই দেখো প্রথম ট্রেনটা ২ ঘন্টা বেশি, ২ ঘন্টায় কিছুটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ কত? ৫০ কিমি পার ঘন্টা, মানে ১ ঘন্টায় কতটা যায়? ৫০ কিমি। তাহলে প্রথম ট্রেনটা তো ২ ঘন্টা আগে ছেড়েছে, তাহলে ওই ট্রেনটা ২ ঘন্টায় কতটা যাবে? ৫০ গুণ ২, মানে ১০০ কিমি চলে যাবে। তাহলে এই দ্বিতীয় ট্রেনটাকে এই ১০০ কিমিটা কভার করতে হবে, মানে ১০০ কিমিটা তাকে, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? ৭০ কিমি পার ঘন্টা, প্রথম ট্রেন হচ্ছে ৫০। তাহলে দ্বিতীয় ট্রেনটা দেখো ওর থেকে প্রত্যেক ঘন্টায় কতটা এগিয়ে যায়? ২০ কিমি কভার করে নেয়, তাই না? ৭০ মাইনাস ৫০ মানে কতটা কভার করে প্রত্যেক
ঘন্টায় 20 কিমি। তাহলে এই যে 100 কিমি কভার করতে 100 কিমি যে পিছিয়ে ছিল এটা তাকে মেকআপ করতে হবে, তাহলে এই 100 কিমি কভার করতে কত টাইম লাগবে? 20 কিমি কভার করে 1 ঘন্টায়, তাহলে 100 কিমি কভার করতে টাইম লাগবে কত? 100/20 ঘন্টা, মানে কত? 5 ঘন্টা লাগবে। তার মানে কখন তাদের সাক্ষাৎ হবে, কখন তাকে ধরে ফেলবে? 100 কিমি কভার করে তাকে ধরে ফেলবে মানে কতক্ষণে? 5 ঘন্টা পর তাকে ধরে ফেলবে। তাই মানে এই দ্বিতীয় ট্রেনটা চলা শুরু করেছে কখন? 8টার সময়। তার থেকে আরো 5 ঘন্টা, প্রথম ট্রেনটার থেকে না কিন্তু, কারণ দ্বিতীয় ট্রেনটা তো কভার করছে, দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় করবে মানে দ্বিতীয় ট্রেন চলা শুরু করার 5 ঘন্টা পরে। তার মানে কটা? 8টা থেকে 5 ঘন্টা মানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, তার মানে দুপুর 1টায় প্রথম ট্রেনটাকে ধরে ফেলবে বা তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি গাড়ি এ ও বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 এবং 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাহলে দেখো, একটা সকাল 8:30টায় ছেড়েছে, একটা 9টায় ছেড়েছে, মানে এ গাড়িটা কতক্ষণ আগে ছেড়েছে? 30 মিনিট আগে ছেড়েছে বা আধ ঘন্টা আগে ছেড়েছে। তাদের গতিবেগ যথাক্রমে 40 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা। দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটির সাক্ষাৎ হবে? এটাও ঠিক আগের অঙ্কটার মতো করে আমি করতে পারি। তাহলে দেখো, তাহলে প্রথম গাড়িটা কতক্ষণ আগে ছেড়েছে? 30 মিনিট আগে ছেড়েছে। তাহলে 30 মিনিটে প্রথম গাড়িটা কতটা পথে গিয়ে গেছে? প্রথম গাড়িটার গতিবেগ বলেছিল 40 কিমি পার ঘন্টা, মানে 60 মিনিটে হচ্ছে 40 মিনিট পথে যায়, মানে বা 1 ঘন্টায় 40 মিনিট, এই দ্যাট 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে, ভুল বলছি। তাহলে 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে মানে 30 মিনিটেও কতটা যাবে? অর্ধেকটা যাবে, মানে 20 কিমি চলে যাবে। 30 মিনিট মানে কি? আধ ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 40 কিমি পথ যায়, তাহলে আধ ঘন্টায় কতটা যাবে? 20 কিমি। তার মানে দ্বিতীয় গাড়িটি শুরু করার আগেই প্রথম গাড়িটি কতটা এগিয়ে গেছে? 20 কিমি। তাহলে দ্বিতীয় গাড়িটাকে কতটা মেকআপ করতে হবে? এই 20 কিমিটা মেকআপ করতে হবে, তাহলেই ও ধরতে পারবে দ্বিতীয় গাড়িটি। আচ্ছা, দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? 50 কিমি পার ঘন্টা। আর প্রথম গাড়ির গতিবেগ কত? 40 কিমি পার ঘন্টা। তাহলে প্রত্যেক ঘন্টায় দ্বিতীয় গাড়িটি কত কিমি এগিয়ে যায়? 10 কিমি এগিয়ে যায়, কারণ 50 কিমি পার ঘন্টা থেকে 40 বাদ দিলে 10 কিমি পার ঘন্টা হয়। তাহলে এই 20 কিমি মেকআপ করতে কত টাইম লাগবে? 10 কিমি মেকআপ করে 1 ঘন্টায়, 20 কিমি মেকআপ করবে তাহলে 2 ঘন্টায়। তাহলে দ্বিতীয় গাড়িটি চলার কতক্ষণ পরে তাদের সাক্ষাৎ হবে? 2 ঘন্টা পর। আমাকে কি বের করতে বলেছে? দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটির সাক্ষাৎ হবে। তাহলে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত ছিল? 50 কিমি পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 50 কিমি। তাহলে 2 ঘন্টায় দ্বিতীয় গাড়িটা কতটা যাবে? 50 গুণ 2 মানে কত কিমি? 100 কিমি, মানে অপশন ডি হবে। তারপরে দেখো কি বলছে, বলছে এ ও বি স্থান দুটি পরস্পরের থেকে 144 কিমি দূরে অবস্থিত। ভালো কথা, দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে। আচ্ছা, ছবি আঁকি, একটা ছবি আঁকলে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ, তাহলে এরকম একটা ছবি আঁকলাম, একটা এ, একটা বি। কি বলছে? যদি দুটি গাড়ি পরস্পরের যদি তারা একই দিকে চলতে থাকে, মানে এও এদিকে যাচ্ছে, বিও এদিকে যাচ্ছে, এটা হলো একই দিক, এর দিকে না কিন্তু। যদি বলতে পরস্পরের অভিমুখে, তাহলে বি থেকে এর দিকে হতো, কিন্তু একই দিকে মানে এও যাচ্ছে বির দিকে, বি যাচ্ছে এরকম দিকে, তবে 12 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে চলতে থাকলে, বিপরীতমুখী মানে এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, এরম ক্ষেত্রে 9 আর 8 ঘন্টায় মিলিত হয়। তাহলে দ্রুততম গাড়িটির গতিবেগ কত? আচ্ছা, আমি ধরছি একটা গাড়ির গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা আর একটা গাড়ির গতিবেগ হচ্ছে y কিমি পার ঘন্টা। তা যখন একই দিকে যাচ্ছে তখন, আচ্ছা x টা বেশি, হ্যাঁ x টা বেশি, যখন একই দিকে যাচ্ছে মানে x গ্রেটার দেন y ধরছে, হ্যাঁ, যখন একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কত? বড়টা মাইনাস ছোটটা হয় একই দিকে গেলে, মানে x মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। আর যখন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়, x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। আচ্ছা, দেখো, তাহলে পরস্পরের থেকে 144 কিমি মানে কি? মানে যে এ হচ্ছে বি এর থেকে 144 কিমি পিছিয়ে রয়েছে, তাহলে এর গতিবেগ বেশি তাই বি কে ধরে নিচ্ছে। তার মানে কত ঘন্টায় ওটাকে ধরছে? 12 ঘন্টায় মিলিত হয়, মানে এ 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে x মাইনাস ওয়াই কিমি, তাহলে 12 ঘন্টায় কতটা যাবে? 12 ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেটাই কতটা মেকআপ করবে? 144 কিমি পিছিয়ে মানে 144 কিমি মেকআপ হবে, তাহলে ইজ ইকুয়াল টু 144। আচ্ছা, 12 আর 144 কেটে যায়, তাহলে কত হয়? 12। তার মানে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 12। এটা একটা সমীকরণ। আচ্ছা, আর একটা সমীকরণ কি? যদি তারা পরস্পরের বিপরীতমুখী, তাহলে পরস্পরের বিপরীতমুখী হলে আপেক্ষিক গতিবেগ কত? x প্লাস ওয়াই কিমি পার আওয়ার। এটা যেতে কতটা টাইম লাগে? 9/8। তাহলে 1 ঘন্টায় যায় x প্লাস ওয়াই কিমি, 9 আর 8 ঘন্টায় কতটা যাবে? 9/8 ইন্টু এক্স প্লাস ওয়াই। এই দূরত্বটা কত? এই দূরত্বটাই হচ্ছে 144 এর সমান হবে, ইজিক্যাল টু 140। কারণ এ এদিক দিয়ে এতটা যাচ্ছে, বি এদিক দিয়ে এতটা আছে, এইখানে মিট করছে, তাহলে এই পুরোটাই হয় 144, মানে ওদের মধ্যবর্তী দূরত্বটা ইজিক্যাল টু 144। আচ্ছা, তাহলে x প্লাস ওয়াই সমান সমান কত হবে? 144 গুণ 8/9,
9 দিয়ে 140 কে কাটলে হয় 9 16, তাহলে x প্লাস y সমান সমান কত হচ্ছে 16 গুণ 8, 6 48 এর 8 হাতে 4 8 কাটে 4 12। তাহলে দেখো দুটো সমীকরণ পেলাম, এখানে লিখছি x মাইনাস y সমান সমান 12 আর x প্লাস y সমান সমান 128। এই দুটোকে যদি যোগ করি তাহলে y আর y কেটে যাবে, তাহলে 2x সমান সমান হবে 12 আর 128 হয় 140, তাহলে x সমান সমান 140/2 মানে 70। তাহলে একটার গতিবেগ 70 হলে আরেকটার কত হবে, এই যে x মাইনাস y 12, তাহলে 70 মাইনাস 12 হবে, তাহলে y বা 158 মাইনাস 70 হবে, তার মানে কত হয় y এর মান হবে 128 থেকে 70 বাদ দিলে হয় 58 হবে। তা আমাকে কি বের করতে বলেছে, দ্রুততম গাড়িটির গতিবেগ। তো দ্রুততম গাড়িটির গতিবেগ কত, 70 কিমি পার ঘন্টা। আচ্ছা অঙ্কটা আমি একবার বলে দিই। দেখো কি বলছে, এ ও বি দুটি স্থান থেকে পরস্পরের থেকে 144 কিমি, এই ছবিটা দেখো, এ আর বি কত কিমি দূরে অবস্থিত, এই দূরত্বটা হচ্ছে 144। এবার দুটো কেস বলেছে, একটা হচ্ছে তারা যদি একই দিকে যায় তাহলে 12 ঘন্টায় অতিক্রম করে মিলিত হয়, আর তারা যদি বিপরীত দিকে যায় তাহলে 7/8 ঘন্টায় মিলিত, 9/8 ঘন্টায় মিলিত হয়। তা একই দিকে যখন যাবে তখন আপেক্ষিক গতিবেগ কি হবে, x মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে 12 ঘন্টায় কতটা দূরত্ব যাবে, 12 ইন্টু এক্স মাইনাস ওয়াই। সেটা কার সমান হবে, যে পরস্পরকে ধরে ফেলছে মানে তাদের মধ্যবর্তী দূরত্বটা 144 হবে। তাহলে এখান থেকে x মাইনাস ওয়াই এর মান পেলাম 12। আর একটা কি বলেছে, যদি তারা বিপরীতমুখী হয় সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে, x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। সেক্ষেত্রে আর তারা মিলিত হচ্ছে 9/8 ঘন্টায়, তাহলে 9/8 ঘন্টায় কতটা যায়, এই যে 9/8 ইন্টু এক্স প্লাস ওয়াই। সেটা কার সাথে সমান, এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, কারণ এরা পরস্পর মিলিত মানে এ দিক দিয়ে যাচ্ছে এ ওই দিক দিয়ে যাচ্ছে, একটা জায়গায় মিলিত হবে মানে এই পুরোটার দূরত্ব মানে 144। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হলো 128, যোগ বিয়োগ করে এক্স প্লাস ওয়াই বাই কেটে গেল, তাহলে একটার মান বেরোলো 70 আর একটার মান বেরোলো 58। তাহলে এখানে দ্রুততম গাড়িটির গতিবেগ কত হবে, 70ই হবে। তো আজকে ক্লাসটা তোমাদের এত দূরই থাকছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।